আজকে কোথা থেকে কি অবধি প্রচার করছেন? আজকে আমি রায়গঞ্জ ফরেস্ট মোড়, সেখানে সকালবেলায় প্রচুর মানুষ আসেন চা খেতে, প্রাতঃভ্রমণে আসেন। তো তাদের সাথে আমি কথা বলেছি। তাদের যে বিভিন্ন সমস্যা বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারের যে চলছে, সেই সরকারের কারণে, এই সরকার চলার কারণে তাদের যে বিভিন্ন রকমের সমস্যা আছে, যেমন অনেকে আমাকে অভিযোগ করেছেন যে তাদের সন্তানের চাকরি হয়নি, কারো কারো সন্তানের চাকরি কোর্টে ঝুলে আছে। এইরকম নানা সমস্যা নিয়ে কথা হয়েছে তাদের সাথে। তো সেই বিষয়ে আলোচনা হয়েছে। তাদের অনেকেই আমাকে বলেছেন যে ১,৫০০ টাকা লক্ষ্মী ভাণ্ডার, সেটা আমাদের জন্য আর ঠিক নয় আর কি, মানে তাতে দিয়ে চলে না। তো আমরা বলেছি যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে আর আমরা মহিলাদের জন্য ৩,০০০ টাকা মাসিক ভাতা করব, সেটা এইসব বিষয়ে কথা হয়েছে তাদের সাথে। আর একটা বিষয় খুব সুন্দর কথা হয়েছে, অনেকেই আমাকে জানতে চাইছেন যে রায়গঞ্জের জন্য আমি কি কি উন্নয়নের কথা ভেবেছি। তো আমি যেহেতু রায়গঞ্জ কুলিক ফরেস্টের পাশে মণিপাড়াতে এখন আছি, তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে রায়গঞ্জের কুলিককে কেন্দ্র করে, কুলিক ফরেস্টকে কেন্দ্র করে খুব সুন্দর ট্যুরিজম তৈরি হতে পারে, যেখানে এই এলাকার স্থানীয় যুবকরা প্রচুর পরিমাণে কাজ পেতে পারে। তো এই বিষয়েও আমাদের উদ্যোগ থাকবে এবং আমাদের সরকার এলে ট্যুরিজমের একটা ব্যাপক উন্নতি হবে, এই কথাও আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? প্রচারে খুব ভালো সাড়া, আপনারা দেখতেই পাচ্ছেন। গ্রামের মানুষ যেখানেই যাচ্ছি কত ভিড় করে আসছে, দুহাত তুলে বয়স্ক মানুষরা আমাকে আশীর্বাদ করছেন। একজন মানুষ আমার কাছে হাত ধরে জড়িয়ে কাঁদছে, সেটা আপনারা দেখেছেন ভিডিও, যে কিভাবে তিনি বলছেন যে এই সরকারের দ্বারা তিনি কতটা অত্যাচারিত হয়েছে। বিভিন্ন সময় একটা ৭০-৭২ বছর বয়সের মানুষকে বিভিন্ন বিষয়ে কেস দিয়ে দেওয়া হয়েছে, পুলিশি হেনস্থা হয়েছে। তো তারা দৌড়ে দৌড়ে আসছেন এবং তাদের অভাব অভিযোগের কথা বলছেন, তারা কি চরম দুর্দশার মধ্যে আছেন সেগুলোও বলেছেন। আর স্থানীয় এখানে একটা ইকো পার্ক আছে, তো ওনাদের একটা অফিসের সমস্যা আছে, যে অফিসটা এখন প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। তো বর্তমানে তারা কোনো সহযোগিতা তেমন পাচ্ছেন না। তো সেই বিষয়ে স্থানীয় মানুষ আমাকে বলেছেন। তো আমি ওনাদেরকে আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই যে আমাদের সরকার তাদের এই বিষয়টা নিয়ে গম্ভীরভাবে ভাববে এবং খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে যথোপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা সুনামের সাথে সকল রায়গঞ্জবাসীকে সুস্বাদু খাবার সবসময় পরিবেশন করার চেষ্টা করেছি এবং আপনারাও সবসময় আমাদেরকে আশীর্বাদ করেছেন। এইভাবে আমরা আরেকটা আউটলেট খুলতে চলেছি মোহনবাটির আশেপাশে, সেখানে আপনারা অবশ্যই আসবেন। এখনো আমরা নাম বা ডেট ঠিক করিনি, নাম মোটামুটি ঠিক করেছি, সোল রেস্টুরেন্ট। সেটা আপনারা এসে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করবেন এবং আপনাদেরকে ওপেনিং ডেট জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি।